ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের এক সেট প্রশ্নের উত্তর আলোচনা করব। চতুর্থ শ্রেণীর গণিতের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 20 মার্কের হবে 2025 সালে। 20 মার্কের হচ্ছে এবং সময় থাকছে 40 মিনিট। এক্ষেত্রে 1 ঘন্টা দিয়েছে, কিন্তু মূলত 20 মার্কের জন্য পর্ষদ বরাদ্দ সময় হচ্ছে 40 মিনিট। তাহলে চতুর্থ শ্রেণী গণিতের ক্ষেত্রে এক সেট প্রশ্নোত্তর আজকে আমরা আলোচনা করব। এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন চতুর্থ শ্রেণীর। প্রথমে স্কুলের নাম লিখতে হবে, শিক্ষার্থী নিজের নাম লিখবে এবং রোল নম্বর লিখবে। এখানে জায়গা রয়েছে। একের দাগের এবারে গণিতে প্রথম প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো। এক্ষেত্রে রয়েছে প্রথম একের দাগের শূন্যস্থান পূরণ রয়েছে 4টি 1 মার্ক করে, পাঁচটি 1 মার্ক করে, 1 5 5। তাহলে একের দাগের পর রয়েছে প্রথম 498 সংখ্যাটিতে 9-এর প্রকৃত মান কত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 498 সংখ্যাটিতে 9 রয়েছে দশকের ঘরে, এককের ঘরে রয়েছে 8, দশকের ঘরে 9 এবং শতকের ঘরে 4। তাহলে এই সংখ্যাটিতে 9-এর প্রকৃত মান জিজ্ঞেস করছে। 9 দশকের ঘরে থাকলেও যেহেতু প্রকৃত মান বলেছে, তাহলে প্রকৃত মান সবসময় যে ঘরেই থাকুক না কেন সেই সংখ্যাটাই থাকবে। তাহলে এখানে হবে, আমরা লিখব উত্তর যে 498 সংখ্যাটিতে 9-এর প্রকৃত মান শূন্যস্থানে হবে 9। মানে যে কোনো সংখ্যা একক, দশক, শতক যেখানে থাকুক না কেন তার প্রকৃত মান সবসময় সেই সংখ্যাটিই হবে। স্থানীয় মান পাল্টাতে পারে, প্রকৃত মান যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাই থাকবে। অর্থাৎ এখানে 9-এর প্রকৃত মান 9ই হবে। তারপরে একের দাগে 2 প্রশ্নটি রয়েছে 24 ঘন্টার ঘড়িতে বিকেল 4টা 20 সমান ড্যাশ বাজবে। অর্থাৎ সাধারণ ঘড়িতে যদি বিকেল 4টা 20 বাজে, তাহলে প্রশ্নটা হচ্ছে 24 ঘন্টার ঘড়ি, অর্থাৎ রেলওয়ে স্টেশনে যে ঘড়ি থাকে, রেলওয়ে স্টেশনে যে ডিজিটাল ঘড়ি সময় নির্ধারণ হয়, সেখানে 24 ঘন্টার ঘড়ি থাকে। সেই ঘড়িতে বিকেল 4টা 20-কে কত টাইম দেখানো হয় সেইটা লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে 24 ঘন্টার ঘড়িতে আমরা কী করব না, সাধারণভাবে বলছে বিকেল 4টা 20, বিকেল অর্থাৎ দুপুরের পরে হচ্ছে, অর্থাৎ পিএম। দুপুর 12টার পরে যে সময়টা সেটা পিএম। দুপুর 12টার পরে সময়টা ঘন্টাতে যা থাকবে, এক্ষেত্রে ঘন্টায় 4 রয়েছে, তাহলে ঘন্টার ঘরে যা থাকবে তার সঙ্গে 12 যোগ করতে হবে দুপুর বেরিয়ে গেলে, দুপুর 12টা থেকে রাত 12টার আগের পর্যন্ত। তাহলে রাত 12টাকে 24 ঘন্টা ঘড়িতে 00 দেখানো হয়, 0.00, অর্থাৎ মিনিট ঘন্টা সবটা 0 দেখা হয় 24 ঘন্টার ঘড়িতে রাত 12টাকে। এবারে তারপরে 1টা 2টা 3টা 4টা সব যেরকম সময় সেরকম দেখানো হয় সকালবেলাটা দুপুর 12টার আগে পর্যন্ত। দুপুর 12টার পরে সময় যা হবে সেটা ঘন্টার ঘরে যা থাকবে তার সঙ্গে 12 যোগ করে মিনিটের ঘরে যা আছে তাই থাকবে। অর্থাৎ এই ঘরে এখানে দেখা যাচ্ছে যে 4টা 20 হয়েছে, বিকেল 4টা 20, তাহলে দুপুর পেরানোর পরে, তাহলে এখানে ঘন্টার ঘরে যে 4 রয়েছে, প্রথমটা ঘন্টার ঘরের সংখ্যা, তাহলে 4-এর সঙ্গে 12 যোগ করতে হবে, 12 যুক্ত 4 সমান 16। তাহলে 24 ঘন্টার ঘড়িতে হবে 16টা 20। অর্থাৎ আমরা লিখব 24 ঘন্টার ঘড়িতে সময়টা হবে 16টা 20। তারপরে একের দাগের গয়ের প্রশ্নটি রয়েছে যেসব মাসের দিন সংখ্যা 31 সেগুলি হলো ড্যাশ 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 ড্যাশ, অর্থাৎ 7টা ড্যাশ দেওয়া আছে। অর্থাৎ বছরে, ইংরেজি বছরে 12টি মাসের মধ্যে 7টি মাসের দিন সংখ্যা 31 হয়। আমরা এগুলো আগে শিখেছ। তাহলে যেসব মাসের দিন সংখ্যাগুলো 31 সেই সব মাসের নামগুলো লিখতে হবে এখানে শূন্যস্থানে একের দাগের গায়ে। তাহলে আমরা উত্তর লিখব কিনা, যেসব মাসের দিন সংখ্যা 31 সেগুলি হলো, প্রথমে হচ্ছে জানুয়ারি, তারপর হচ্ছে ফেব্রুয়ারি বাদে মার্চ মাস হচ্ছে 31 দিন। তারপর এপ্রিল বাদে মে হবে, মে মাস 31 দিন। তারপর হচ্ছে জুন বাদে জুলাই হবে, জুলাই মাস 31 দিন।
জুলাইয়ের পরে পরপর 2 মাস 31, জুলাই পরে আগস্ট মাসও 31, জুলাই আগস্ট পরপর 2 মাস হচ্ছে 31 দিন, এটা মনে রাখতে হবে। তারপরে সেপ্টেম্বর বাদে অক্টোবর, অক্টোবর মাস হচ্ছে 31 দিন। তারপর শেষে হচ্ছে নভেম্বর বাদে ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ এবং শুরু দুটো মাস পরপর 31 দিন হয়, ডিসেম্বর জানুয়ারি শেষ এবং শুরু মাস, এবং জুলাই আগস্ট পরপর এই দুটো মাস 31 দিন হয়, বাকি একটা বাদে একটা 31 দিন। তাহলে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর, এই 7 মাস হলো বছরে 31 দিন, এটা আমরা লিখব। এরপরে প্রশ্নের ভয়ের দাগ, তাহলে একটা দাগের ভয়ের প্রশ্নটি রয়েছে 5টি সংখ্যার গড় 7 হলে তাদের মান সমষ্টি হবে ড্যাশ, অর্থাৎ 5টা সংখ্যার গড় যদি 7 হয় তাদের মান সমষ্টি কত হবে না, দুটি সংখ্যা গুণ করতে হবে, গড় মানের সঙ্গে যতগুলি সংখ্যা আছে রাশি সংখ্যার সঙ্গে গুণ করতে হবে, তাহলে 7 গুণিত 5, 7 5 35, অর্থাৎ 5টি সংখ্যার গড় 7 হলে তাদের মান সমষ্টি হবে 35, 7 5 35 বা 5 7 35। তাহলে আমরা লিখব এখানে 5টি সংখ্যার গড় 7 হলে তাদের মান সমষ্টি হবে, মান সমষ্টি সমান হচ্ছে গড় গুণিতক রাশি সংখ্যা, তাহলে 7 গুণিতক 5 সমান 35 হবে। একের দাগের উমর প্রশ্নটি রয়েছে 10টি রং পেন্সিলের দাম 500 টাকা হলে একটি রং পেন্সিলের দাম কত টাকা হবে। তাহলে 10টি দেওয়া আছে রং পেন্সিলের দাম 500 টাকা, তাহলে একটি রং পেন্সিলের দাম জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে এক্ষেত্রে ভাগ করতে হবে। 500কে 10 দিয়ে ভাগ করলে 500 ভাজিতক 10 ভাগ করলে হবে 50, 50 10 500 যেহেতু, তাহলে 10টি রং পেন্সিলের দাম 500 টাকা হলে একটি রং পেন্সিলের দাম হবে 500 ভাজিতক 10 সমান 50 টাকা। অর্থাৎ এক্ষেত্রে অঙ্কটি ভাগ করতে হবে। এবার 2 দাগে রয়েছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, তাহলে এখানে 2 দাগের পর রয়েছে 8ই মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত দিন সংখ্যা 25 না 26 না 27। 2 দাগের প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 1 করে, মোট 4টি প্রশ্ন রয়েছে 1 4 4। তাহলে এক্ষেত্রে 26-এর নিচে দাগ দিতে হবে, সঠিক উত্তরটা হবে 26, কেননা 8ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত মোট হচ্ছে, হিসাব করবে 8ই মার্চও ধরতে হবে, 31শে মার্চও ধরবো, দুদিন ধরলে পুরোপুরি 24 দিন হবে, অর্থাৎ 8ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত হবে 24 দিন, তার সঙ্গে 2রা এপ্রিল যেহেতু বলেছে তাহলে আর 2 দিন যোগ করতে হবে, তাহলে 2রা এপ্রিল পর্যন্ত হচ্ছে আরও 2 দিন, তাহলে 2 দিন যোগ করলে মোট হচ্ছে 26 দিন যোগ করলে, তাহলে এটা সঠিক উত্তর হলো 2 দাগের কয়ের 26 অপশানটাতে দাগ। 2 দাগের খ প্রশ্নটি রয়েছে 1 ঘন্টা হয় 3630 নাকি 6600 নাকি 3600 সেকেন্ডে, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড সেটা দাগ দিতে হবে। 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট সমান হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে তৃতীয় অপশানটা সঠিক, তার নিচে দাগ দিতে হবে 3600 সেকেন্ড। আমরা দাগ দিব 3600 নিচে। তারপরে প্রশ্ন রয়েছে 110 মাস সমান 8 বছর 2 মাস নাকি 9 বছর 1 মাস নাকি 9 বছর 2 মাস। তাহলে 110 মাস সমান কত বছর কত মাস, এটা নির্ণয় করতে হলে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে, মাসকে বছর করতে হলে। তাহলে 110কে 12 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 12 9 108, তাহলে ভাগফল 9 হবে, অর্থাৎ 9 বছর, আর ভাগশেষ থেকে যাবে 2 মাস। 110 থেকে 108 বাদ দিলে 2 ভাগশেষ থাকবে, তাহলে 2 মাস থাকবে, তাহলে উত্তরটা হবে 9 বছর 2 মাস। 12 9 108 আর 2 মাস থেকে যাবে, অর্থাৎ 9 বছর 2 মাস হবে উত্তরটা, অর্থাৎ লাস্ট অপশানটাই সঠিক উত্তর, 9 বছর 2 মাস। তাহলে আমরা লাস্ট অপশানে দাগ দিব, 9 বছর 2 মাস উত্তর সঠিক হবে। তারপরে রয়েছে 6789, এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত, 6000 নাকি 600 নাকি 60। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার, ডান দিক থেকে যদি ডেকে যাই তাহলে 6টা হচ্ছে হাজারের ঘরে, একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে যেহেতু 6 রয়েছে তাহলে 6-এর স্থানীয় মান জিজ্ঞেস করছে, তাহলে 6000 হবে, অর্থাৎ 6000-এর নিচে দাগ দিতে হবে, প্রথম অপশানটা সঠিক উত্তর। তাহলে এবার 3-এর দাগে রয়েছে সংখ্যাগুলিকে অধক্রমে সাজিয়ে লেখো। 1029, 2852,
3879, 2983 এবং 1092 পাঁচটা সংখ্যা রয়েছে। তাদের অধক্রমে অর্থাৎ পরপর ছোটোর দিকে সাজাতে হবে, বড়ো থেকে ছোটো সাজাতে হবে অধক্রমে। তাহলে বড়ো থেকে ছোটো পরপর সাজালে সবচেয়ে বড়োটাকে আগে লিখবো আমরা। তাহলে অধক্রমে সাজিয়ে আমরা পাচ্ছি 3879, এটা হচ্ছে আগে, এটা সবচেয়ে বড়ো। তারপরে হচ্ছে 2983, তারপরে হচ্ছে 2852, তারপরে হচ্ছে 1092, আর সবচেয়ে ছোটো হচ্ছে 1029। তাহলে যে সংখ্যাগুলো দিয়েছিল 3-এর দাগের কয়ে, তাকে ছোটো থেকে বড় বা অধক্রমে সাজালে আমরা এটা পাচ্ছি। তারপরে 3-এর দাগের কয়ের প্রশ্নটি রয়েছে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্কটা তোমরা জানো, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এটা লিখতে হবে। তাহলে আমরা সম্পর্কটি লিখব। 3-এর দাগের ক্ষয়ের উত্তরটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এটা হলো সম্পর্ক লিখব উত্তরের জায়গায়, ফাঁকা জায়গায়। তারপরে 3-এর দাগের ক্ষয়ের প্রশ্ন রয়েছে 3, 0, 7, এই 3টা অঙ্ক দিয়ে 3 অঙ্কের যে কোনো দুটি সংখ্যা তৈরি করো। তাহলে প্রশ্নে আমাদের উত্তর লিখতে হবে। 3-এর দাগের গয়ের উত্তরে লিখব আমরা 3, 0, 7, এই 3টা অঙ্ক দ্বারা গঠিত যে কোনো দুটি সংখ্যা হলো 370 হতে পারে, অথবা 730 হতে পারে, অথবা 703 হতে পারে, 307ও হতে পারে। তাহলে তার মধ্যে 4টা সংখ্যার মধ্যে যে কোনো 3টা আমরা দুটো লিখতে পারি। তাহলে দুটো সংখ্যা হলো 370, 730, অথবা 307 বা 703। এরপর 3-এর দাগের ঘয়ে প্রশ্নটি রয়েছে 2000, 2100 এবং 2400 অর্থাৎ 2400 সাল, এগুলোর মধ্যে কোন সালটি লিপিয়ার নয়। তাহলে যেহেতু সংখ্যাগুলির বা সালগুলির প্রত্যেক একক দশকে শূন্য রয়েছে, অর্থাৎ দুটা করে লাস্ট দুটা ঘর শূন্য রয়েছে একক দশক, তাহলে এটাকে আমরা 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করলে যদি কেটে যায়, ভাগশেষ কিছু না থাকে, তাহলে সেটা লিপিয়ার হবে। আর 400 দিয়ে যেগুলো ভাগ কাটবে না সেগুলোটা লিপিয়ার নয় হবে। তাহলে এটা কোন সালটি লিপিয়ার নয় জিজ্ঞেস হচ্ছে। 400 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 2400 দিয়ে ভাগ করলে কেটে যাবে, অর্থাৎ ভাগশেষ কিছু থাকবে না। 2100কে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগফল কাটবে না। আবার 2400কে 400 দিয়ে ভাগ করলেও ভাগফল কেটে যাবে, অর্থাৎ ভাগশেষ কিছু থাকবে না, ভাগ কেটে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি 2100টা যেহেতু 400 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ ভাগশেষ থেকে যাবে, তাহলে 2100 সালটি হলো লিপিয়ার নয়। 2100 বাদে আর দুটো সাল লিপিয়ার, তাহলে উত্তরটা হবে 2100 বা 2100 সাল। অর্থাৎ আমরা 3-এর দাগের ঘরের উত্তরটা হবে 2100 সাল, লিপিয়ার নয়, উত্তরটা 2100 হবে। 3-এর দাগের মোড় রয়েছে 4342কে বিস্তার করে লেখো, অর্থাৎ স্থানীয় মানে ভেঙে লিখতে হবে, স্থানীয় মানে বিশ্লেষণ করে লিখতে হবে। তাহলে উত্তরটা হবে, তাহলে আমাদের লিখতে হবে 4342 সমান হচ্ছে হাজারের ঘরে 4 রয়েছে, তাহলে 4000 লিখব, যুক্ত শতকের ঘরে রয়েছে 3, তাহলে 300, যুক্ত দশকের ঘরে রয়েছে 4 অর্থাৎ 40, আর এককের ঘরে যেটা আছে সেটা যুক্ত করে লিখব, যুক্ত 2। তাহলে আমরা বিশ্লেষণ করে পাচ্ছি 4000 যুক্ত 300 যুক্ত 40 যুক্ত 2। এবারে 4-এর দাগের পর 4-এর দাগে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মার্ক করে, 3টা অঙ্ক করতে হবে, মোট 6 মার্ক। তাহলে 4-এর দাগে কয় রয়েছে একটি আমের দাম 8 টাকা, একটি কলার দাম 4 টাকা। রাহুল 2 ডজন আম এবং 12 জোড়া কলা কিনলো, রাহুলের মোট কত খরচ হলো। তাহলে একটা আমের দাম হচ্ছে 8 টাকা, তাহলে 2 ডজন আম কিনেছে, 2 ডজন আম মানে হচ্ছে 1 ডজন আমের দাম, 1 ডজন আম মানে হচ্ছে, অর্থাৎ 1 ডজন সমান আমরা জানি 12টি, তাহলে 2 ডজন সমান হবে 12 গুণিতক 2 সমান হচ্ছে 24টি, অর্থাৎ আমের সংখ্যা হচ্ছে 24টি আম। একটা আমের দাম আছে 8 টাকা করে, তাহলে একটা আমের দাম যদি 8 টাকা হয়, তাহলে 24টা আমের দাম, তাহলে 24টি আমের দাম আমরা 24 গুণিতক 8 করব। তাহলে 8 দ্বিগুণ করলে 8 4 32, 2 হাতে 3, 8 দুগুণে 16, 3 19, অর্থাৎ 192 টাকা।
তাহলে 24টি আমের দাম হলো 192 টাকা। তারপরে বলেছে 12 জোড়া কলা কিনেছে, প্রতিটা কলার দাম হচ্ছে, এক একটা কলার দাম 4 টাকা করে। তাহলে 12 জোড়া, এক জোড়া মানে হচ্ছে, এক জোড়া সমান হচ্ছে 2টি। তাহলে মোট কলার সংখ্যা কত না 12 জোড়া। তাহলে অতএব 12 জোড়া সমান হবে 12 গুণিতক 2 অর্থাৎ সেও 24টি। তাহলে কলার সংখ্যা হলো 24টি। তাহলে আমও 24টি এবং কলাও 24টি। তাহলে 24টি কলার দাম হবে, তাহলে সব মিলে কলার দাম হচ্ছে 24টি কলার দাম 24 গুণিতক 4, কেন একটা কলা 4 টাকা করে। তাহলে 4 4 16, 4 2 8 আর 9 অর্থাৎ 96 টাকা। অর্থাৎ আমের দাম হলো 192 টাকা, 24টি আমের দাম 192 টাকা 8 টাকা করে। আর 24টা কলার দাম হলো 96 টাকা, 4 টাকা করে, 24 4 96। তাহলে এবার মোট কত টাকা খরচ করলো রাহুল, তাহলে যোগ করে দিতে হবে 192 যুক্ত 96। তাহলে আম আর কলা কিনতে রাহুলের মোট খরচ হলো কত না, মোট 192 যুক্ত 96 সমান হচ্ছে 288। যোগ করে তোমরা করবে 6 2 8, এককের ঘরে 6 আর 2 যোগ করলে 8, দশকের ঘরে 9 9 যোগ করলে 18, হাতে 1, আর শতকের ঘরে হচ্ছে 1 1 আর হাতে 1 ছিল, 1 1 মূল্যে 2, অর্থাৎ 288 টাকা খরচ হলো। রাহুলের মোট 288 টাকা খরচ হলো, এটা লিখতে হবে। চারিদিকের ক্ষয়ে ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ রয়েছে 3 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড যুক্ত 2 ঘন্টা 39 মিনিট 52 সেকেন্ড, এটা যোগ করতে হবে। তাহলে যোগের ক্ষেত্রে প্রথমে সেকেন্ডের ঘরে আমরা যোগ করব। এখানে 2 আর 0 যোগ করলে 2, 5 আর 2 যোগ করলে 7 অর্থাৎ 72 সেকেন্ড। কিন্তু এটা উত্তর হবে না, কেননা 60 সেকেন্ডে বেশি হয়ে গেছে। তারপর করতে হবে, প্রথমে করে যাই যোগ সাধারণভাবে 9, তারপর মিনিটের ঘরে যোগ করবো 9 0 যোগ করলে 9, 4 3 7 অর্থাৎ 79 মিনিট। এটাও হবে না, কেননা 60 মিনিটে বেশি হয়ে গেছে, 60 মিনিটের বেশি। আর ঘন্টার ঘরে হচ্ছে 3 আর 2 যোগ করলে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা 79 মিনিট 72 সেকেন্ড। এটা উত্তর হবে না, এটা যোগ করে আমরা পেয়েছি। তাহলে যেহেতু 60-এর বেশি রয়েছে মিনিট এবং সেকেন্ডের ঘরে, তাহলে সেগুলোকে ভাঙতে হবে। তাহলে 5 ঘন্টা থাকলো। এবারে মিনিটের ঘরে যেটা আছে, তাহলে 60-এর সঙ্গে এটা যোগ হচ্ছে, 60-এর সঙ্গে 19, তাহলে 79 থেকে 60 বাদ দিলে 19 থাকে। তাহলে 60 আর 19 যোগ করলে 79, তাহলে এটা মিনিট হলো। আর সেকেন্ডের ঘরে যেটা আছে সেটা হচ্ছে 60 যুক্ত 12, 60 আর 12 মিলে 72। 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট হয়, সেই জন্য 60-এর সঙ্গে কত যোগ করে আসছে, অতিরিক্ত কত আছে দেখতে হবে। তাহলে আমরা 60 বিয়োগ করে 72 থেকে পেলাম 12, তাহলে 60 যুক্ত 12 সেকেন্ড পরে লিখলাম। এবারে প্রথমে আমরা 5 ঘন্টা না, প্রথমে আমরা সেকেন্ডের ঘরে লিখব। তাহলে সেকেন্ডের ঘরে 60 যুক্ত 12 রয়েছে, 60 সেকেন্ডটাকে আমরা মিনিটের ঘরে যোগ করব 1 মিনিট করে, অর্থাৎ সেকেন্ডের ঘরে 60 বাদ দিব, তাহলে শুধু 12 সেকেন্ড লিখব। তাহলে সেকেন্ডের ঘরে আমরা পাচ্ছি 12 সেকেন্ড, কেননা 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 সেকেন্ড বাদ দিয়ে আমরা মিনিটের ঘরে 1 যোগ করব। তাহলে মিনিটের ঘরে রয়েছে 60 যুক্ত 19, এইখানে 60 সেকেন্ড মিনিটে আবার 1 ঘন্টা হয়। তাহলে 60 মিনিটটা মিনিটের ঘরে 60 মিনিট বাদ দিলে সেটা 1 ঘন্টা যোগ করব আমরা ঘন্টার ঘরে। তাহলে এখানে আছে বাকি 19 মিনিট, 19 মিনিট। আর এখানে সেকেন্ডের ঘর থেকে 60 সেকেন্ড যেহেতু বাদ দেওয়া হয়েছিল, তাহলে সেটা 1 মিনিট যোগ হবে, 19 আর 1 যোগ করে হবে 20 মিনিট। এবং যেহেতু মিনিটের ঘরে আমরা 60 মিনিট বাদ দিচ্ছি, কেননা 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যায়, তাহলে 1 ঘন্টা অতিরিক্ত 5-এর সঙ্গে যোগ হবে, 5 যুক্ত 1 তখন হচ্ছে 6 ঘন্টা হবে। তাহলে আমরা উত্তরটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6 ঘন্টা। যোগফলের উত্তর হচ্ছে 6 ঘন্টা 20 মিনিট 12 সেকেন্ড। এটা হচ্ছে সঠিক যোগফল। চারের দাগে ক্ষয়ে ঘন্টা মিনিট সেকেন্ডের একটা যোগ ছিল, আর তার সঙ্গে রয়েছে একটা বছর মাস দিনের বিয়োগ। 7 বছর 9 মাস 3 দিন থেকে বিয়োগ করতে হবে 5 বছর 8 মাস 19 দিন। এই দুটো অঙ্ক মিলেই মোট 2 মার্ক, অর্থাৎ 1 মার্ক করে। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা
দিনের থেকে বিয়োগ শুরু করব। তাহলে 3 থেকে 19 দিন বিয়োগ করা যাবে না, তাহলে আমাদের মাস থেকে ধার নিতে হবে। তাহলে আমরা আগে মাসের ঘরে 1 মাস ধার নিতে হবে, সবসময় 1 মাস ধার নিতে হবে। তাহলে ধার নিলে 1 মাস ধার নিতে হয়, তাহলে -1 করলাম, মাসের ঘর থেকে মাসের উপরে -1 লিখলাম। এবং এখানে 1 মাস সমান যেহেতু 30 দিন, তাহলে দিনের ক্ষেত্রে যখন যোগ হবে, 1 মাস ধার হয়ে যখন দিনে আসবে সেটা 30 দিন যোগ হবে, অর্থাৎ দিনের সংখ্যা হবে 30 যুক্ত 3 সমান হচ্ছে 33 দিন। তাহলে 33 থেকে 19 বাদ দিলে, তাহলে 30 আর 3 যোগ করলে 33 থেকে আমরা 19 বিয়োগ করব। তাহলে 33 থেকে 19 বাদ দিলে হবে 14, অর্থাৎ দিনের ঘরে ফলাফল হবে 14 দিন। এবারে মাসের ঘরে 1 মাস আমরা যেহেতু ধার নিয়েছিলাম, তাহলে 9 আর থাকবে না, 9 থেকে 1 গেলে হচ্ছে 8 থাকবে। তাহলে 8 থেকে 8 গেলে, যেহেতু নিচে 8 মাস বিয়োগ যাচ্ছে, 8 থেকে 8 গেলে 0 মাস, অর্থাৎ মাস কোনো থাকবে না, 0 হবে মাসের ঘরে। এবারে বছরের ঘর থেকে কোনো ধার নেওয়া হয়নি, তাহলে বছরের ঘরে যেটা আছে 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2 বছর, অর্থাৎ বিয়োগফলটা হবে 2 বছর 14 দিন। 0 মাস যেহেতু আছে, মাস না লিখলেও চলবে, তাহলে লিখতে পারি আমরা নির্ণয় বিয়োগফল সমান 2 বছর 14 দিন। যেহেতু মাস 0 হয়েছে, না লিখলেও চলবে। চারের দাগের গয়ে প্রশ্নটি রয়েছে, শেষ প্রশ্ন, এটা 2 মার্কের প্রশ্ন অঙ্ক। স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসেছে, তাদের মধ্যে 931 জন বড়, বাকিরা শিশু। অর্থাৎ শিশু সংখ্যা প্রথমে নির্ণয় করতে হবে, 2128 থেকে 931 বাদ দিতে হবে। প্রত্যেক শিশুকে 4টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স লাগবে? অর্থাৎ প্রথমে 2128 থেকে 931 বিয়োগ করতে হবে, তারপরে বিয়োগফলটাকে 4 দিয়ে গুণ করলে উত্তর হবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে শিশুর সংখ্যা মোট অনুষ্ঠানে এসেছে পাড়া থেকে 2128 জন, তার মধ্যে বড়রা হলো 931, তাহলে 931 বাদ দিতে হবে। 931 বাদ দিলে 8 থেকে 1 গেলে 7, এবারে 2 থেকে 3 যাবে না, ধার নিতে হবে। 1 থেকে ধার নিলে 12, 12 থেকে 3 গেলে হচ্ছে 9। এবার যেহেতু 1 থেকে ধার নিয়ে নিয়েছি, তাহলে 1 নেই, এখানে 0 হয়ে গেছে, তাহলে 0 থেকে 9 যাবে না, আবার 2 থেকে ধার নিতে হবে, 10 হবে, 10 থেকে 9 গেলে হচ্ছে 1। আর 2 থেকে যেহেতু 1 ধার নিয়েছি, তাহলে 2 নেই, 1, তাহলে 1 হবে। অর্থাৎ শিশুর সংখ্যা হচ্ছে 1197। তাহলে প্রত্যেক শিশুকে 4টা করে লজেন্স দেওয়া হবে, তাহলে মোট লজেন্স লাগবে, তাহলে অতএব মোট লজেন্স লাগবে বা মোট লজেন্স দরকার সমান হচ্ছে 1197 গুণিতক 4, এটাকে 4 দিয়ে গুণ করলে হবে 4 7 28, একক ঘরে যেহেতু 7 রয়েছে, 4 7 28-এর 8 হাতে 2, 4 9 36, 2 38 হাতে 3, 4 একে 4 3 7 আর 4 একে 4, অর্থাৎ লজেন্স মোট লাগবে 4788টি। তাহলে এই অঙ্কটা প্রশ্নের ফাঁকা জায়গায় কষতে হবে অঙ্কগুলি। তাহলে এইভাবে গণিতের বিভিন্ন সমস্যা এবং প্রশ্নপত্র ইত্যাদি পাওয়ার জন্য, সমস্যার সমাধান ইত্যাদি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। আর ভিডিওটি ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই একটি লাইক করবে। ভিডিওটি সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই জানাও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।